শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদক আচার্যদেবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজনীয় অবিনবাবুর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের ছোট বড় সবার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আজকে সৎসঙ্গের প্রয়োজিত করছে আমাদের ছোট দিলীপদা, ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী আমাদের অজয় ভাই, অন্য শ্রদ্ধেয় দাদারা, ভক্তিবতী মায়েরা, ছোট ছোট বাচ্চারা, যে যেমন ব্যক্তি প্রণাম, জয় গুরু, ভালোবাসা, স্নেহাশীষ জানাই। আজকের এখানে সৎসঙ্গ রেখেছেন দুই ব্যক্তি, আমাদের জয়প্রকাশ পোদ্দারদা, নীলিমাদি, ওদের মেয়ের জন্মদিন উপলক্ষে, আর ওদেরই ভাই সুব্রত তার গৃহপ্রবেশে, গৃহে যাতে ভালোভাবে বাস করতে পারে, শান্তি থাকতে পারে, সেই উপলক্ষে সৎসঙ্গ রাখে। আমি প্রার্থনা জানাই ঠাকুরের রাতুল চরণে, যে মেয়ের জন্মদিন উপলক্ষে যে সৎসঙ্গ রেখেছে, মেয়েটার জীবনধারা শ্রাবণের বাড়ি ধারার মতো নেমে আসুক ওর জীবনে, সমাজ তথা দেশের মধ্যে একজন হয়ে উঠুক। আর যে ভাইটা গৃহে প্রবেশ করার উপলক্ষে সৎসঙ্গ রেখেছে, তার গৃহে যাতে শান্তিতে বসবাস করতে পারে, বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে, নীরব শরীর নিয়ে, সেজন্য ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। উপস্থিত ভক্তবৃন্দ যারা এসছেন সবার জন্য আমি ঠাকুরের চরণে প্রার্থনা জানাচ্ছি। আজকে এত সময় অনেক গান কীর্তন ভক্তিমূলক হলো। আমাদের প্রিয় সঞ্জীব ভাই ঠাকুরের ভক্তের কথা বললো, ভালো লাগলো। পঞ্চানন্দার কথা, পঞ্চানন্দার কথা যখন বললো, তা আর একটুখানি বলি। পঞ্চানন্দা এমন একটা ব্যক্তি ছিল, তখনকার সময়ে AA পাস, সাংঘাতিক শিক্ষিত লোক, আর অনেক বিষয়ে সে পারদর্শী ছিল। সারাদিন পঞ্চানন্দাকে ঠাকুর কাজের ভিতর দিয়ে রাখতেন, কাজে ফাঁকা নেই। তারপরে ঠাকুরের মেয়ে সাধনাদি তাকে টিউশনি পড়ানোর জন্য বললেন। তো কখন পড়াবে, টাইম তো নাই, 12টা পর্যন্ত ওনার কাজ, রাত 12টা পর্যন্ত, সকাল থেকে রাত 12টা পর্যন্ত। তখন 12টা থেকে 1টা পর্যন্ত পড়াবে, তাহলে টাইম বের করুন, 12টা থেকে 1টা পর্যন্ত আপনি পড়াবেন সাধনা। তো ঠাকুরের কথা তো মেনে নিলেন, ঠাকুরের আদেশ মেনে নিলেন। এখন পঞ্চানন্দা, একদিনের একটা ঘটনা, পঞ্চানন্দা ওই সাধনা থেকে অঙ্ক করাচ্ছে, একটা জটিল অঙ্ক। সাধনাদি বললেন যে এটা ছল করে দেন। পঞ্চানন্দা লেখা শুরু করলো, 10 পাতার অঙ্ক পঞ্চানন্দা লিখতে শুরু করেছে, আর নাক ডাকানো শুরু করেছে। এক হাতে লিখছে, আর দেখে যে নাক ডাকছে, ঘুমাচ্ছে। অঙ্কটা ছল হয়ে গেছে, 10 পাতা কমপ্লিট লিখে শেষ করেছে। তারপরে সাধনার দিকে মাকে বলছে যে দেখো, মিলাই দেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, অঙ্ক সব ঠিক আছে, কিন্তু কি করে সম্ভব? বলে কেন, হয়নি নাকি? বলছে না, অঙ্ক তো ঠিক হয়েছে, সলভ হয়ে গেছে, কিন্তু আপনি যে, আমি দেখলাম এই যে নাক দেখাচ্ছিলেন, মানে অঘোর ঘুমে অচেতন ছিলেন, আবার আপনার ডান হাত দিয়ে অঙ্ক করছেন, কি করে সম্ভব? বলছে তোমার বাবার কাছে এসে সম্ভব হয়েছে, মানে ঠাকুরের কাছে। বলে তোমার বাবার কাছে এসে সম্ভব হয়েছে এটা, মানে একটা অঙ্ক করতে যতখানি ডান হাতটা সজাগ রাখা, আর ডান চোখের একটা কোণা সজাগ থাকলে ওই অঙ্কটা করতে পারবে, ততখানি আমি মানে জেগেছিলাম।
আর বাকিটা আমি ঘুমাই নিয়েছি, কারণ তোমার বাবা তো আমাকে সারাদিন রাত 24 ঘন্টা কাজ করায়। এই ঠাকুরের যে কাণ্ড কারবার করেছে, সাংঘাতিক ব্যাপার। কথা হচ্ছে, আমরা তাকে নিয়ে যদি চলি তাহলে আমাদের জীবনের মঙ্গলই হবে। ঠাকুরকে একজন প্রশ্ন করছে, ঠাকুর, রামচন্দ্র এসেছিলেন তীর ধনুক নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ তীর ধনুক ছিল, আপনি খালি গায়ে আসছেন, আপনি কি নিয়ে? আপনাকে তো মেরে দেবে, লোক মারবে তো। তো বলছে আমার কাছেও বান আছে। বলছে কি, কেমন বান? বলছে আমার কাছে প্রেম বান। মানুষের কাছে, দানব দৈত্যর মতন মানুষ ঠাকুরের কাছে যেয়ে তারা রাস্তা পেয়েছে, তার প্রেমের পরশে, তার প্রেমের পরশে তারা রাস্তা পেয়েছে। ঠাকুর এমন একটা ব্যক্তি ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যা বলি, আমি যা করি সেটা তোমরা করো না, আমি যা বলি সেটা তোমরা করো। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা আমরা উক্তি পাই। আর ঠাকুর বললেন, আমি যেটা করি তোমরা সেটা করো, মানে তোমরাও ঠাকুর হও। ঠাকুর যা যা করেছেন নিজেদের জীবনে যদি অ্যাপ্লাই করা হয় তো সে মানুষটা ঠাকুর হয়ে যাবে। আজকে আমি ডিগলিপুর থেকে আসছি, আসার পরে আসার সময় ওই আমাদের বিকাশ বললো, কাকু আমার এখানে এসে একটু নাস্তা করো। তো ওখানে নেমে এই একটা ছেলে, আমি 5 জন্য দাঁড়িয়েছিলাম, ফুটবলের একটা ছেলে, সে আমাকে দেখে গাড়িটা দাঁড় করালো। কোথায় যাবেন? ফুটবলারে? আমি বলছি না, আমি বিল্ডিং গ্রাউন্ডে যাবো, আমার বাসের জন্য দাঁড়িয়ে। বলছে গাড়ি চলেন, আমার গাড়িতে চড়ে। বাবা তোমার গাড়িতে যাবো? আমি ফুটবলের বন্ধু, আমাকে ছেড়ে দিয়ে যাবো আপনাকে। তা আমাকে নিয়ে আসলো, কোথায় যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? আমার একটা সবসময় আছে, ওখানে যাচ্ছি। ছেলেটা এসে আমাকে নামাই দিল বিল্ডিং গ্রাউন্ডে। আমি বললাম, ঠিক আছে, তোমার তো একটা খরচা আছে, এই তেলের খরচা একটু কিছু পয়সা আমি দিই। বলছে না কাকু, আমি নেবো না, আপনি এসছেন ধর্মীয় কাজে, আর আমার গাড়ি ফাঁকা যাচ্ছে, আমি বসে নিয়ে এসছি, এটাও ঠাকুরের দয়া। আমাকে ওই মা কলকাতা কচুরি হয় না, পুরীর মতন কচুরি বানানোর চেষ্টা করে, যত সেরকম হয় নাই, আমি কয়টা দিয়েছি, আমি খাচ্ছি। বিকট আমার পাশে বসে বলছে, কাকু কিছু একটু বলুন না যাতে জীবনের কাজে লাগে। আমার যে মৃত্যু কথা বলবেন, মৃত্যু কথা বলবেন। ঠাকুর বললেন, মিথ্যে কথা বললাম না, না মিথ্যে কথা কোন জায়গায় বলবা? যেখানে দেখছো যে একটা তোমার একটা মিথ্যে কথা একটা মানুষের জীবন প্রাণ পায়, সেখানে মিথ্যে কথা বলবো। তোমার একটা মিথ্যে কথায় কারোর উপকার হয়ে যায়, সেখানে মিথ্যে কথা বলবো। তাছাড়া সচরাচর মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা এমন একটা জিনিস, নারী নীতি গ্রন্থে আছে, মিথ্যে কথা সার্পকার মতন জন্ম নেয়। একটা মিথ্যে কথা বলে হাজার হাজার মিথ্যে কথা বলা লাগে। মানুষের ঠাকুরের যদি ওই একটা মানে মানুষ ফলো করার চেষ্টা করে, তার জীবন ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা যে কি সাংঘাতিক পরিমাণে ক্ষতি করে আমাদের জীবনে, ভাববার বাইরে। আমাদের ঈশ্বর সবকিছু দিয়ে দিয়েছেন, আমাদের শরীরটা কৃতি অপ্তেস মরুদ্ভম, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। তো এই দেহের ভিতরে সবকিছু আছে, মাল করি সব দিয়ে দিয়েছেন ঈশ্বর, আর চাবিকাঠু হাতে দিয়ে দিয়েছেন। মাল করে দিয়েছেন, চাবিকাঠু দিয়েছেন। এবার এই হাতে আমি বহু মানুষের প্রশংসার পাত্র হতে পারি, এই হাতে। আবার এমন কাজ করলাম যে এই হাত দিয়ে এমন কাজ করলাম যে সারা জীবন কারাবাসেও থাকতে না। এই পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি আছে না,
একটা কথা আছে না, যা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা হচ্ছে দেহ ভাণ্ড। এই জীব জন্তুর সবকিছু যে বৈশিষ্ট্য সেটা আমার এই শরীরের ভিতর আছে। এবার যেটা আমি প্রয়োগ করব সেইটা আমার সেটা লাভ করব, যেটার দিকে যাব সেটা আমি লাভ করব। যেমন যে বাঘের যে বৈশিষ্ট্য ওটা আমার ভিতরে আছে, কিন্তু মানুষ বাঘও হতে পারে। হাতির যে বৈশিষ্ট্য সেটা আমাদের ভিতরে আছে। তো যদি হাতি হওয়ার চেষ্টা করে তো ওই বৈশিষ্ট্য দেখা যায় হাতির মতো। শুয়ারের যে বৈশিষ্ট্য গদগদে ভাব, সেই বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে। ওই শুয়ারের যে যা যা ক্রিয়া সবকিছু আমাদের ভিতরে আছে, আমাদের দিয়ে দিয়েছেন ভগবান। এবার যদি আমি শুয়ারের মতন হতে চাই, হতে পারি। হিংস্র বাঘের যে বৈশিষ্ট্য সেটা আমার ভিতরে আছে, আমি বাঘও সাজতে পারি। আবার বিষধর সর্পের যে বৈশিষ্ট্য সেটা আমার ভিতরে আছে, এটা আমি সবল মানুষকে দিতেও পারি। এবার যা যা দরকার আমার শরীরের ভিতরে সবকিছু আছে। আবার অমৃতও আছে। যেটা তুমি খোদাই করবে, যেটাই তুমি চেষ্টা করবে সেটাই তো পাওয়া। চাবিকাঠি তো ঈশ্বর হাতে দিয়েই দিয়েছেন। তুমি ঈশ্বরকে মানতেও পারো, আবার দূর দূর করে তাড়াই দিতে পারো। ঈশ্বর যেমন স্বরাজ স্বাধীন, তোমাকেও এরকম স্বরাজ এবং স্বাধীন করে দিয়েছে। কোনো বাধ্যবাধকতা নাই যে ঈশ্বরের পুজো করাই লাগবে, কিন্তু চাবিকাঠি হাতে দিয়ে দিয়েছে। এবার যে যেমন করবে, যে যখন চেষ্টা করবে সে পাবে, তার তেমনি লাভ। কথা হচ্ছে শাস্ত্রে আছে, ধর্ম জানে না মর্ম বাখানে, এমন আছে যারা কাজ নাই সখী বাইরে থাকুক তারা। ঈশ্বরকে যদি মাথায় নিয়ে না চলে, তাদের নিয়ে চলা কঠিন ব্যাপার। কারণ কখন ছোল মেরে দেবো ঠিক নেই। একটা কথা ছিল না, আগে বুড়ো বুড়ির বলতো না, এই কলিযুগে অনেক কিছু হবে, অঘাটের ঘাট, যা হবার না তা হবে, অমানের মান পাবে, সবকিছু হয়ে গেছে। মায়েরা উল্টো পাল্টা, শ্বশুর শাশুড়ি মানে পুত্র শাশুড়ির সঙ্গে লড়াই, পিতা পুত্রের লড়াই, ভাই ভাইয়ের লড়াই, ফসিতে অনেক কথা আগে বলা আছে শাস্ত্রে, সবগুলো হয়ে গেছে। তারপরে কলিযুগে যা হবার না সেসবগুলো হবে, সবগুলো হয়ে গেছে। তারপরে মোড়ে মোড়ে হাট, আগে একটা সময় ছিল অনেক দূরে হাট থাকতো, বাজার মাথায় ধামাই করে বাজার করে আনতো অনেক দূরে। এখন ঘরের থেকে বেরোলে দোকান, সব কথা খেটে গেছে, একটা বাদ যায়নি। আর একটা কথা বলা আছে, ডাকের মাথায় লোক। এবার যে মানুষ বিনবিন করছে, এখন শাস্ত্র তো বলা আছে ডাকের মাথায় লোক, সে টাইমটা কোথায়? সেটাও তো আসবে সামনে। এই যে মানুষ বিনবিন করছে, মানুষগুলো তো মারা যাবে, মানুষগুলো মারা যাবে। ঠাকুর বলেছেন গতিক বুঝে যা বোঝা যায়, মনুষ্যত্বের মূল বনিয়ায় ধসে যাবে, শুরু হয়ে গেছে। এই পৃথিবীতে মানে এমন একটা সময় সামনে আসছে যে 3 ভাগের 1 ভাগ মানুষ বেঁচে থাকবে, 2 ভাগ মানুষ থাকবে না। 2 ভাগ মানুষ থাকবে না, মানুষগুলো তো মারা যাবে। ঘরের থেকে বাইরে বেরোবে, ঘরে ফিরতে পারবে না। ঠাকুরের বলা আছে, ঠাকুর মাঝে মাঝে কাঁদতেন আর লাভ দিয়ে উঠতেন। ভক্তরা জিজ্ঞেস করেন, ঠাকুর আপনি কাঁদছেন কেন? বলে আমি মরা মানুষের মাথা আর সব দেখি। একটা সময় আসবে যে মানুষের লাশের ফাঁকে ফাঁকে পাও দিয়ে তোদের চলতে হবে, তোরা ঠিক ঠিক ভাবে চলিস। কারা টিকে থাকবে এই জগতে? এই যে মানুষগুলো তো মারা যাবে। যারা ঈশ্বরের নাম মাথায় আছে, এটা বলে না রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তো হরিকে আমি এখানে রাখবো না, হরি আমার ভিটে প্রজা নাকি? হরি আমাকে রাখবে, রাখে কৃষ্ণ মারে কে। আমি কৃষ্ণকে রাখবো না, কৃষ্ণ আমাকে রাখবে? ঈশ্বরকে ধরে রাখতে,
ঈশ্বরকে ধরে রাখলে জীবনের রাস্তা পাওয়া যায়। ঠাকুরের একটা ঘটনা বলছি। ঠাকুর অলৌকিক কথা বলতে মানা করেছেন, মানা আছে, তবু এমন এমন জায়গায় এমন এমন কাণ্ড ঘটিয়ে গেছেন যে বলা লাগে। ঠাকুরের এক ভক্ত দীক্ষা নেওয়ার পরে বলেছে যে দীক্ষা টিক্ষা নেওয়া যাজন করেছে, ঋত্বিক তাদের দীক্ষা নিয়েছে, তো ঠাকুর এসে ঠাকুর দর্শন করে ঠাকুরকে খুব ভালো লেগে গেছে, খুব ভালো লেগে গেছে। সে মানে বাংলাদেশের সম্মানিত পরিবারের, সম্মানিত পরিবার, মানে অনেক মানে সম্মান প্রতিপত্তি, ব্যবসা সাংঘাতিক। তো সেই মানুষটা সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ঠাকুরকে এসে ঠাকুরকে দেখে এত ভালো লেগেছে যে সব ভুলে গেছে। ও যে স্ত্র পুত্র, ওর ব্যবসা, বিশাল ব্যবসা, সব ভুলে গেছে। সবাই বলছে যে বাড়িঘর ছেড়ে এসে ঠাকুরের চরণে পড়ে আছে। ঠাকুরও বলছেন হ্যাঁ সে তো ঠিকই। ঠাকুর ওকে বলছে এই তাকে ভালোবেসে ঠাকুর কেষ্টা বলে ডাকতেন। বলছে কেষ্টা তোমার বাড়ি দেওয়া লাগে, ঠাকুরের কথা আদেশ মানতে হবে। ঠাকুর ওই স্টিমার ঘাটে যে পদ্মায় স্টিমারতে উঠাই দিচ্ছে। আর ওই কেষ্টাদা উনি ভাবছেন যে ঠাকুর যাকে না দেখে থাকা যায় না তার থেকে দূরে যাওয়া লাগবে আমার। এখানে মানছে না মোটে, হৃদয় মোটে মানছে না, তবু ঠাকুরের আদেশ পালন করবে। স্টিমারিতে চড়াই দিচ্ছে, চলে যাচ্ছে। আর এই স্টিমারিতে দাঁড়ায় দাঁড়ায় ঠাকুরকে দর্শন করছেন, মানে ঠাকুরকে দেখছেন। আর স্টিমারে চলছে 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 পদ্মার তীরে, পদ্মার বুক দিয়ে যাচ্ছে। এমন সময় মানে দৃশ্যমানতার বাইরে চলে গেছে, মানে দৃশ্যে আর ঠাকুরকে দেখা যাচ্ছে না। যেই ঠাকুরকে দেখা যাচ্ছে না দম করে লাফ দিয়ে পড়েছে পদ্মার দিকে। আর সবাই রে রে করে উঠেছে, উত্তাল পদ্মা। যেই পড়েছে ডুবে গেছে, বলে এই যে গেল। কিছু সময় পরে দেখো ওই মানুষটা ভেসে উঠেছে, জলের উপর দিয়ে দৌড়াচ্ছে। উত্তাল পদ্মা ওই জলের উপর দিয়ে সে দৌড়চ্ছে, দৌড়ে 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 ঠাকুরের চরণে দিয়ে লুটিয়ে পড়লো। ঠাকুর পিঠটা থাবড় দিয়ে বলছে সাবাস কেটটা তোর সাবর। কতখানি বিশ্বাস নির্ভরতা থাকলে সম্ভব, কতখানি বিশ্বাস নির্ভরতা থাকলে জলের মধ্যে মানুষটা দৌড়তে পারে। ঠাকুরের জীবন করে, ঠাকুর বাংলাদেশে জন্মগ্রহণ করে মানুষের ছোট ছোট কথা দিয়ে কি করে মানুষ জীবন পাবে, কি করে মানুষ আগে বাড়বে, সেই কথাগুলো ঠাকুর বললেন। ঠাকুর বললেন ছোট ছোট কথা। ঠাকুর বললেন শিখনিদের ধোয় না হাত, বক্ষ রোগের হয় উৎপাত। অনেকে দেখবেন সর্দি ফেলে পাশায় হাত মুছতে, কোনো জায়গায় মুছে দিল, হাতটা ধুইল না। ঠাকুর বললেন শিখনিদের ধোয় না হাত, বক্ষ রোগের হয় উৎপাত। এই যে সদাচার, সদাচার মেনটেন করতে বলেছেন। আমরা সদাচার বহু বছর আগের থেকে ঠাকুর, সেই 100 বছরের আগের থেকে ঠাকুর সদাচার মেনটেন করার কথা বলেছেন। সেখান থেকে সৎসঙ্গীরা সবাই না হলেও কিছু লোক মানে, যারা মানে তারা ফল পায়। আর করোনার টাইমে সরকার তো ঘাট ধরে করিয়েছে সদাচার মেনটেন করে। আর সেটা ঠাকুর বহু বছর আগে ঠাকুর বলেছিলেন যে এরকম বেদি আসবে, তুমি সাবধানে থাকবে। ঠাকুর বহু বছর আগে বলা এই কথাগুলো, আর সেইগুলো আমরা পালন করতে হবে। যাই হোক, টাইম তো হয়ে গেছে। টাইম হয়ে গেছে। আপনাদের সবার জন্য প্রার্থনা জানাই, আপনার ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী সময়ে ঠাকুর কথা আবার বলা যাবে, আলোচনা করা যাবে। এখানে যে সৎসঙ্গ রেখেছে এই দিদি, ওই ভাই, এদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। এরা ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক। আমাদের আর একবার বলছি, আমাদের প্রিয় গুরু ভাই, আমাদের অমৃত চানা ফুটবলারে, ওনার মা খুব অসুস্থ। আমাকে ফোন করে সন্ধ্যের সময় জানলো যে দাদা সৎসঙ্গে একটু মায়ের জন্য প্রার্থনা, মায়ের প্রতি কত টান, মায়ের জন্য প্রার্থনা। আমি প্রার্থনা জানাই ঠাকুরের রাতুল চরণে যে ওনার মা সুস্থ উঠুক। এখানে যে উপস্থিত ভক্তবৃন্দ সবাই এসছেন, সবার জন্য ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর আনন্দে থাকতে বলেছেন, যে যার ভিতরে যে কাজ যে যাই করেন না কেন, কিন্তু সবসময় আনন্দে থাকবেন।
নীরব থাকবেন, আয়ু বৃদ্ধি হবে। এখানে যে কথা বলা হয়েছে, যেটা ভালো লেগেছে সে ঠাকুরের কথা, আর যেটা ভালো লাগেনি, ভালো নয়, সেটা আমার কথা। মাফ করবেন। জয় গুরু। এখন জয় রাধা।